এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। আমি রিয়া। নতুন একটি ভিডিওতে নতুন একটি সকালে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো এখন বাজে ঘড়িতে ঠিক পাক্কা 9টা বাজেনি, বাজবে। তো তোমাদের দাদাভাইকে ঘুম থেকে উঠিয়ে দিলাম। তো এখন বাথরুমে গেল, ও আসবে, বাজারে যাবে। তো আজকে একটু স্পেশাল জিনিস হবে, তো তোমরা সাথে থাকো, দেখ। তারপর তোমাদের দাদাভাই বাজার যাওয়ার আগে একটুখানি চা করে নিলাম, কারণ চা ছাড়া আমার সকালবেলাটা হয় না। চা ছাড়া আমি চলতেই পারবো না, মাথা যন্ত্রণা করে আমার খুবই। তো চাটা খেয়ে নিলাম। তোমাদের দাদাভাইকে মানে ও খুব একটা চা পছন্দ করে না। তারপরে ওকে বললাম যে তুমি খাবা নাকি, তো বললো ঠিক আছে একটু করো। তারপরে ও মুখ ধুয়ে আসলো, ওর জন্য চাটা বাড়লাম। তো এখন দুজনে হচ্ছে চা খাবো। আর আমি আমার বরকে বলছিলাম, জানো তো, কলকাতা আসার পরে তুমি অনেকটা ফর্সা হয়ে গেছো। তো এই মানে সত্যি এখানে জলটা আমার শ্যুট করে না, জানি না কেন। আর তোমাদের দাদাভাই জলটা খুব ভালো শ্যুট করছে, সেই কারণে আমি ওকে ইয়ার্কি করছিলাম যে তুমি এখানে এসে আরও বেশি ফর্সা হয়ে গেছো। তো হাসতেছে, তাই ফর্সা হচ্ছি। আমার তো কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হয় না, ওর বলে কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হয় না। তো যাই হোক, এরকমই দুজনে হাসাহাসি করছিলাম। তো চাটা খেয়ে নিই। চা খাওয়ার পর তোমাদের দাদাভাই চলে গেল হচ্ছে বাজারে। তো ওকে বাজারে ব্যাগগুলো দিয়ে দিলাম। কখন আসবে জানি না, কোনো ঠিক নেই। এখন হচ্ছে যাচ্ছে মহারাজ বাজার। তো বাজার করে আসুক, তো আমি একটুখানি আগিয়ে দিলাম ওকে। তো বাজার করে আসুক, তারপরে অনেক কাজ আছে ঘরের মধ্যে, জানো তো। বিছানাগুলো ঠিকঠাক করব। আর দেখো, কালকে না রান্না করেছিলাম রাত্রেবেলা, আমি ভাতই খাইনি, জানো তো। তো ভাতটাকে হচ্ছে নিচে কাকিমণিকে দিতে যাব, কারণ হচ্ছে ওপরে মুরগি যে আছে, মুরগিদেরকে দিয়ে দেবে। ভাতটাকে বসিয়ে দিয়েছি, আর ভাতটা ছোট হাঁড়িতেই করব, কারণ অনেক কিছু রান্না করব। তো সেই কারণে ছোট হাঁড়িতেই ভাতটা বসালাম। আর হচ্ছে কি আছে, এতক্ষণ বলছি আছে একটা জিনিস আছে, একটা জিনিস আছে, কিন্তু কি আছে সেটাই বলবো। আছে হচ্ছে মানে বাড়িতে জানোই তো, সামনে জামাই ষষ্ঠী গেল। তো সেই কারণে বাবা মা টাকা পাঠিয়েছিল তাদের জামাইয়ের জন্য আর কি। তো এখানে এত গরম ছিল কলকাতাতে, সেই কারণে হচ্ছে গরমের মধ্যে না ও কিচ্ছু খেতে চাচ্ছিল না। তো সেই কারণে ও বললো যে একটু ঠান্ডা পড়ুক, তখন মানে ঠান্ডা বলতে এখানে তো ঠান্ডা কি, গরমের মধ্যে ঠান্ডা পড়বে না, মানে একটু ওয়েদারটা ঠিকঠাক থাকবে আর কি। তো কদিন থেকে বৃষ্টি হচ্ছে, মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে। তো সেই কারণে ভাবলাম যে ওয়েদারটা তো একটু ঠিকঠাক আছে, তো এখন খাওয়া যেতেই পারে। তো ওকে বললাম যে টাকাটা তুলে নিয়ে আসো আর বাজার করে নিয়ে আসো, তো আজকেই হবে। তো সেই কারণেই তোমাদের দাদাভাই বললো ঠিক আছে, কোনো ব্যাপার না, ছুটিও আছে আজকে, তোমাদের দাদাভাইয়ের কোম্পানি আজকে ছুটি। তো সেই কারণে ভাবলাম যে ভালো হবে, একা একা তো রান্না আমি করতেও পারবো না। আর মেনুতে থাকছে অনেক কিছু, ভাত, ডাল, ফ্রাইড রাইস, মাংস, 5 রকমের ভাজা, আর হচ্ছে দই, মিষ্টি, চাটনি, পাঁপড়, তো সব কিছু আছেই। তো সেই কারণেই হচ্ছে রান্নাটা ভাতটা বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই না ওকে অনেকক্ষণ থেকে ডাকছিলাম, জানো তো, সেই উঠতে ওর 9টাই বাজালো আর কি। তো এখন তো তোমাদের সাথে দেখো বকবকি করে যাচ্ছি। তো ভাতটা ওদিকে মনে হয় প্রায় হয়েই যাবে, কারণ বেশি তো চাল দিইনি, কারণ ফ্রাইড রাইস করবো, সেই কারণে বেশি একটা চাল দিইনি। আর জানো তো, আমি সামনের বছর তো থাকবোই না, আমি সামনের বছর যাবোই জামাই ষষ্ঠীতে। তোমাদের দাদাভাইকে এটাই বলেছি যে সামনের বছর আমি একদম থাকবো না কলকাতাতে, আমি বাড়িতে যাবোই। সবাই আসে জামাই ষষ্ঠীতে, অনেকটা আনন্দ হয় সেই কারণে। তারপরে এই দেখো, তোমাদের দাদাভাই বাজার থেকে আসার পরে আমি না ভিডিওটা করতে পারিনি, কারণ ও ফোনটা নিয়ে গেছিলো, একটা দরকার ছিল, আর ও একটু সেলুনেও গেছিলো। তো সেই কারণে মাংসটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম। তো মাংসটাও হয়ে গেছে প্রায়। তো আর এদিকে দেখো, স্নান ধান করে তোমাদের দাদাভাই প্রচুর খিদে পেয়েছে, রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো। আর এদিকে না ও আমাকে হচ্ছে খেপাচ্ছিল, মানে আমি একটা ভুল কাজ করেছিলাম, তো সেটা কারণে ও বলতেছে যে মেয়েদের বলো হাঁটুর নিচে বুদ্ধি, বলো মেয়েদের হাঁটুর নিচে বুদ্ধি। আর আমি মুখটা ঢেকেছিলাম যে আমি বলবো না মেয়েদের হাঁটুর নিচে বুদ্ধি। হ্যাঁ, একটু আমি জানি এখন মেয়েরা সব দিকে আগে, কিন্তু একটু হলেও মেয়েদের না মাথায় বুদ্ধি কম। আমি নিজেই মেয়ে হয়ে বলি আর কি, আমার তো একটু বুদ্ধি কম। আমার বর না থাকলে হয়তো আমি কিছুই করতে পারতাম না, একটা সামান্য কাজ করতে গেলেও না ভুল হয়ে যায়, ও ঠিক করে দেয়। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে এখানে মানে খেতে দিয়ে দিয়েছি। ওর ডাল ছিল, মাংস ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, 5 রকমের ভাজা, সালাড, তারপর হচ্ছে ফ্রাইড রাইস। তারপর এদিকে তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটা চিপস, কুরকুরে আর হচ্ছে একটা ফ্রুটি নিয়ে আসতে, মানে এটা একটা সাজিয়ে দিব আর কি, সেই কারণে আর কি এতটা দিয়েছি। আমি জানি ও খেতে পারবে না, তবু আর কি মানে বললাম যে যতটা পারো তুমি খাও, তারপরে তো আমি আছি। এদিকে ও খেয়ে নিচ্ছে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগে অবশ্যই জানাবে।